লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবে চেয়ার ধরে রেখেছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহসভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। একসময় যাদের পদচারণায় মুখরিত ছিল ক্রিকেট বোর্ডের আঙ্গিনা, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের প্রায় সকলেই চলে গিয়েছেন আড়ালে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো খোঁজ নেই। অন্যান্য অনেক বোর্ড পরিচালকই আছেন নাগালের বাইরে। এমন অবস্থাতেই আগামীকাল বোর্ড মিটিংয়ে হাজির হচ্ছেন পরিচালকরা। সরকার পরিবর্তনের পর অবশেষে বিসিবির বোর্ড মিটিং বসতে যাচ্ছে, যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে। এবারের বোর্ড সভা অবশ্য মিরপুর শেরেবাংলায় নয়, অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। আগামীকাল সকাল 11টায় শুরু হতে যাওয়া এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও। নাজমুল হাসান পাপনের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সশরীরে যোগ দিতে পারবেন না। অনলাইনের মাধ্যমে মিটিংয়ে যুক্ত হবেন তিনি। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি হয়েছেন। সে হিসেবে আগামীকালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে। বিসিবির এক পরিচালক আগামীকালের বোর্ড সভার ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সেই পরিচালক বলেন, জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল 11টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা, মেইলও পেয়েছি ইতিমধ্যে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে 9 জন পরিচালকের উপস্থিতি আবশ্যক। ফলে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে আগামীকালের এই বৈঠকের ওপর। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।